সমস্ত ব্যবসাটা লস হয়ে গেল, আপনার কাছে দুঃসংবাদ আসলো। ওই অবস্থায় আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আমি ওই ধৈর্য ধারণ করার জন্য বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। কি বুঝলেন? আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ওয়ালা হাম্মিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু মিন খাতায়া। রাসূলুল্লাহ বলেন, এমনকি তুমি যদি মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা কাঁটার আঘাতও যদি তোমার পায়ের মধ্যে বিঁধে, একটা কাঁটার আঘাতে তোমার পা যদি রক্তক্ষরণ হয়, আর ওই অবস্থায় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার হাদিস। মানে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে আপনাকে নামাজের মধ্যে আসতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাদেরকে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, এমত অবস্থায় জান্নাতীদেরকে জাহান্নামীদের মাধ্যমে একটা কথা বলার একটা ব্যবস্থা করে দিবেন। জান্নাতী আর জাহান্নামী কথা বলার ব্যবস্থা করে দিবেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ও ভাই, দুনিয়ায় তো আমরা একসাথে চলাফেরা করেছি, দুনিয়ার মধ্যে আমরা তো একসাথে ছিলাম, তুমি তো ব্যবসায়িক ছিলে, এত টাকা পয়সার মালিক হওয়ার পরও কেন জাহান্নামের মধ্যে গেলাম? কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে যে, দুনিয়ার মধ্যে তো আমরা একসাথে ছিলাম, আজকে কেন তুমি জাহান্নামে আর আমি কেন জান্নাতে? ওই জাহান্নামী ব্যক্তিরা ডেকে ডেকে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বান্দা ডেকে ডেকে বলবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই ব্যক্তি বলবে, বাইরে দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। আপনি কি মনে করেন সপ্তাহে একবার জুমার নামাজ গেলেন, আপনি কি মুসল্লি দাবি করেন? না না, সপ্তাহে একবার জুমার নামাজ পড়লেন, আপনি মুসল্লি না। কায় অনুবাক্যে নামাজ পড়তে হবে, প্রতি ওয়াক্তে ওয়াক্তে নামাজ জামাতে শহীদ হতে হবে। আপনি কি মনে করেন এক ওয়াক্ত নামাজ পড়ে আপনি নিজেকে মুসল্লি দাবি করলেন? না না, হবে না। আল্লাহ বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই ব্যক্তি বলবে, মিসকিনদেরকে কোনোদিন খাবার দেই নাই, মিসকিনদারে খাবাই নাই, পারলে আরো মিসকিনদের টাকা পয়সা মেরে আনছে। নাই, এমন লোক নাই আমাদের সমাজে? মিসকিনদের টাকা পয়সা মেরে দেয় এমন লোক নাই আমাদের সমাজে? গরিব ওই ব্যক্তি পড়ালেখা জানে না, লিখতে জানে না, অন্যায় ভাবে তার সম্পদটাকে আত্মসাৎ করে নেয়, এমন লোক নাই আমাদের সমাজে? অন্যের সম্পদ নিয়ে আত্মসাৎ করে নেয়, এমন লোক নাই? কাজেই দুনিয়ার জিন্দেগিটা কি জানেন? সামান্য দুনিয়া জিন্দেগিটা আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের মধ্যে এমন কোন বাড়ি নাই যেই জায়গার মধ্যে সম্পত্তি নিয়ে মারামারি নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন বাড়ি নাই। কথা বলে কাজেই দুনিয়ার শেষ জায়গাটা আপনার হচ্ছে 3.5 হাত মাটি, এই ছাড়া আর কিচ্ছু নাই। 3.5 হাত মাটির পরে আর কিচ্ছু নাই। তাহলে জমিনের মধ্যে আসার পরে এই এত টাকা পয়সা নিয়া, দ্বন্দ্বলত নিয়া, এত মারামারি, আপন ভাই যে ভাই ছোটবেলায় এক ভাইকে ফেলে আরেক ভাই ভাত খায় নাই, কত কোন ছুটি, ছোটবেলায় ভাইয়ের প্রতি ভাইয়ের কত মহব্বত, কিন্তু দেখা যায় বিয়ে শাদীর পরে এই স্ত্রীর কারণে, সমাজের কারণে, সমাজের দুষ্ট প্রকৃতির মানুষের কারণে তার সম্পত্তি নিয়ে মারামারি, এমন পর্যায়ে মারামারি
যে উঠানের মাঝখান দিয়ে দেয়াল দিয়েছে, এক ভাইয়ের চেহারা আরেক ভাই দেখবে না। এরকম মানুষও কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। কাজেই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা যখন বলবেন যে মিসকিনদেরকে খাবার দেও নাই, মিসকিনের খাবার গুলো অন্যায় ভাবে আত্মসাৎ করেছো, তাদেরকে খাবার দেও নাই, যার কারণে আজকে জাহান্নামী। এরপরে বলবেন ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। বান্দা বলবেন দিনের কথা হুজুরেরা আমাদেরকে বলছেন, কুরআনের মধ্যে পেয়েছি আব্দুল হাই নুরি সাহেব ওয়াজের মাহফিল সাজাইছেন, ওয়াজের বিরোধিতা করছি, ঠিক কিনা? ওই বক্তারা বলবে কিয়ামতের ময়দানে বলবে যে আমরা বিরোধিতা করেছি। আব্দুল হাই নুরি সাহেব মাহফিল সাজাইছে, মাহফিলে তো যাই নাই, বরং বিরোধিতা করেছি। টাকা তো দেই নাই, বরং বিরোধিতা করেছি, মুনাফিকি করেছি। ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ ধাক্কায় ধাক্কায় নিবেন, আর জিজ্ঞাসা করবেন কেন করো এটাই, কেন মাহফিলে যাও নাই, জান্নাতের বাগান সাজাইছে কেন বিরোধিতা করেছো? আল্লাহ যখন বলবেন ওয়ালাম নাকুনু তু'মুল মিসকিনা ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বান্দাদেরকে দিনের কথা শোনানো হয়েছে, পরকালের কথা শোনানো হয়েছে, আখিরাতের কথা শোনানো হয়েছে, মাহফিলের মধ্যে আসার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, বান্দা যায় নাই, বিরোধিতা করেছে। এজন্য বান্দাদেরকে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া, শিকল বিড়ি লাগাইয়া ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। এজন্যই মনে রাখবেন, আমাদের জীবনে নামাজ আছে না নাই? অবশ্যই নামাজ আমাদের জীবনে দরকার আছে। নামাজ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি পার পাবেন না, কোন ব্যক্তিই না। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করতে পারে, কিন্তু নামাজি ব্যক্তিরে ক্ষমা করবেন এমন কোন অঙ্গীকার আল্লাহ করেন নাই, যে নামাজিরে আল্লাহ ক্ষমা করবেন এমন কোন অঙ্গীকার আল্লাহ করেন নাই। কাজেই আমাদের জীবনে নামাজ অবশ্যই দরকার আছে। মনে রাখবেন, দুইটা জিনিস আঁকড়ে ধরেন, একটা হচ্ছে নামাজ, যেই অবস্থার মধ্যে আছেন নামাজটা ছাড়বেন না। আর একটা জিনিস হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, কোন সময় শিরিক করবেন না, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, এই দুইটা জিনিস থেকে বেঁচে থাকবেন। আর একটা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, এই দুইটা জিনিস থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে যখন জান্নাতের মধ্যে পৌঁছাইবেন, কোন কারণে জান্নাতে পৌঁছাইবেন? নামাজের কারণে, অবশ্যই নামাজের কারণে। আল্লাহ তাআলা যখন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আজকে তোমার জান্নাত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে পৌঁছানোর পরে তারা পাগল পারা হয়ে যাবে, তারা ডেকে ডেকে বলবেন ও মালিক, তোমার এই জান্নাত আমরা চাই না গো, এমন জান্নাত আমরা চাই না যে জান্নাতে তুমি নাই। জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহরে দেখার জন্য পাগল হয়ে যাবে, তারা শুধু আল্লাহরে দেখতে চাইবে। জান্নাতের মধ্যে যাওয়ার পরে তারা আল্লাহরে দেখতে চাইবে, তারা বলবে আল্লাহ তোমারে না দেখলে জান্নাতের মজা নাই। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে দেবেন, ও জান্নাতি ব্যক্তিরা তোমরা কি আল্লাহরে দেখতে চাও? তারা বলবে হ্যাঁ আমরা আল্লাহরে দেখতে চাই। ফেরেশতারা ডেকে ডেকে বলবেন তোমরা জান্নাতের মেইন গেটের মধ্যে চলে যাও। যাওয়ার পরে দেখো একটা মাহফিল সাজানো আছে, বিশাল একটা প্যান্ডেল সাজানো। দুনিয়ার মধ্যে যেভাবে জান্নাতের বাগান সাজানো হয় তার চাইতে অতি উত্তম জান্নাতের বাগান আল্লাহ জান্নাতের ভিতরে সাজাইবেন। কোন জায়গায়? জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা জান্নাতের বাগান মাহফিল সাজাইবেন। ওই বাগানের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন থেকে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ কোন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুজাম্মিল তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর আল্লাহ তাআলা
জান্নাতের মধ্যে জান্নাতের তলদেশ দিয়ে নিচ দিয়ে একটা ঠান্ডা একটা বাতাস আল্লাহ ঢেলে দিবেন। আল্লাহ তাআলা তেলাওয়াত করে ঠান্ডা বাতাস ঢেলে দিয়ে আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে একটা সালাম দিবেন, সালাম দেওয়ার পরে বান্দাদের সামনে আল্লাহ হাজির হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদের সামনে হাজির হওয়ার পরে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরাতুর আর রহমান তিলাওয়াত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুর রহমান তিলাওয়াত করবেন। আমরা যেভাবে তিলাওয়াত করি, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা এইভাবে তেলাওয়াত করবেন না, আল্লাহ তাআলা ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি ব্যক্তিদের সামনে আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, আনার রহমানু আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান আল্লামনাহুল বায়ান। ভিন্ন ভঙ্গিমায় আল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ যখন ভিন্ন ভঙ্গিমায় তেলাওয়াত করবেন, জান্নাতি ব্যক্তিরা আল্লাহর তেলাওয়াত শোনার পরে অজ্ঞান হয়ে যাবে, জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে বেহুশ। ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে ধাক্কায়া ধাক্কায়া উঠাইবেন, ও ব্যক্তিরা উঠো না কেন, আল্লাহরে কি দেখতে চাও না, উঠো না কেন। জান্নাতি ব্যক্তিরা যখন উঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে তারা দেখবেন আল্লাহও নাই, প্যান্ডেলও নাই। জান্নাতীরা ব্যক্তিরা বলবে, ও মালিক, তোমারে দেখার মজা তো শেষ করতে পারি নাই গো মালিক, কোথায় গেলা তুমি? আল্লাহ ঘোষণা করবেন, তুমি তাকায় দেখো, তোমার ডান দিকে বাম দিকে আমি ডানা লাগাই দিছি, পাখা লাগাই দিছি। জান্নাতের মধ্যে উড়াল দাও, মনের সুখে উড়াল দাও রে। এবার জান্নাতি ব্যক্তিরা মনের সুখে উড়াল দিতে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতি ব্যক্তিরা যখন মনের সুখে উড়াল দিতে থাকবে, উড়াল দিতে দিতে একটা লমলম পাহাড়ের মধ্যে গিয়ে বসবে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতের এক গ্লাস করে শরবত পান করাবেন। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ যখন শরবত পান করাবেন, শরবত পান করার পরে রাত্রি যাপন করবেন, পরের দিন আবার উড়াল দিবেন। উড়াল দিতে দিতে একটা ইয়াহুদ পাথরের মধ্যে যাইয়া বসবেন। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতের মধু পান করাবেন। জান্নাতের মধু পান করানোর পরে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ আবার ঘোষণা করবেন, আবার উড়াল দাও, আবার উড়াল দাও। জান্নাতি ব্যক্তিরা যখন আবার উড়াল দিতে শুরু করবেন, উড়াল দিতে দিতে একটা পর্যায়ে শুক্রবার দিনে বিকাল বেলা আল্লাহর আরশে আজিমের মধ্যে যাইয়া উপস্থিত হবেন। সুবহানাল্লাহ কোন। আরশে আজিমের মধ্যে উপস্থিত হওয়ার পরে এবার দেখা যাবে মাঝখানের মধ্যে একটা দেয়াল, পর্দা দেয়া আছে। পর্দার ওই পাশ থেকে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমার গোলামি করেছো, আমার ইবাদত করেছো, আমাকে দেখো নাই, না দেখার পরেও তোমরা আমার ইবাদত করেছো, কায় অনুবাদকে আমার গোলামি করেছো, রুকু দিয়া মজা পাইছো, সেজদা দিয়া মজা পাইছো, দুনিয়ার বুক বিলাসিতার মধ্যে তুমি লাগো নাই, দুনিয়া সামান্য তুচ্ছ তাচ্ছিল দুনিয়া, এই দুনিয়ার মায়ায় তোমরা পড়ো নাই, আখিরাতের প্রেমে পড়েছো, আমার প্রেমে মজেছো। এই জন্য তোমাদের জন্য আমি উত্তম জান্নাত দিয়েছি, উত্তম জান্নাত দিয়েছি। জান্নাত দেওয়ার পরে আজকে আমার দিদার নসিব করার জন্য আমার আরশে আজিমের মধ্যে নিয়ে আসছি। কথা বলেন, আরশে আজিমের মধ্যে নিয়ে আসছি। এই আরশে আজিমের মধ্যে যাওয়ার কারণটা একমাত্র নামাজ। কি নামাজ আমাদের জীবনের মধ্যে অবশ্যই দরকার আছে। নামাজ ছাড়া পৃথিবীর কোন মানুষ কিন্তু রেহাই পাবেন না। নামাজ ছাড়া পৃথিবীর কোন মানুষ কিন্তু রেহাই পাবেন না। আল্লাহ তাআলা যখন পর্দার আড়াল থেকে বান্দার সাথে কথা বলবেন, বান্দারা বলবে, মালিক আর লুকোচুরি করো না গো, আমার তোমাকে দেখতে চাই। আল্লাহ বলবেন, ও বান্দারা, দুনিয়ার মধ্যে আমার না দেখে নামাজ পড়ে মজা পাইছো,
এজন্য আরশে আজিমে নিয়ে আসছি। এই বলে আল্লাহ বলেন, আল্লাহ যখন বলবেন আসো আমারে দেখো, মন খুলে দেখো, এই বলে আল্লাহ মাঝখানের পর্দাটা যখন সরায় নিবেন, এবার বান্দা আর আল্লাহ যখন সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি দুইটা হাত বাড়াইয়া সমস্ত জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহর কুদরতি বুকের মধ্যে জড়াইবেন। কুদরতি বুকের মধ্যে জড়ানোর পরে আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে না দেখা নামাজ পড়া মজা পাইছো, এজন্য আমার কুদরতি বুকের মধ্যে তোমাদেরকে জড়ায় রাখছি। জান্নাতি বান্দারা বলবে, মালিক আমাদেরকে একটু সুযোগ দেন, দুনিয়ার মধ্যে না দেখা নামাজ পড়া মজা পাইছি, সিজদা দিয়ে মজা পাইছি, এবার আপনারা দেখে দেখে একটা সেজদা দিতে চাই, দেখে দেখে সেজদা দিতে চাই। সেজদার মধ্যে যে কত মজা জানেন আপনারা? একটা ব্যক্তি যখন সে কায় অনুবাদকে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদায় লিপ্ত হয়ে যায়, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু কোনো না কোনো কাজে আল্লাহ ব্যবহার করেছেন। হাত দিয়ে আমরা কাজ করি, পা দিয়ে করি, মাথার চুল দরকার আছে, নাক আছে, কপালটা কোনো কাজে লাগে, আমাদের কপাল কোন কাজে ব্যবহার করি আমরা। এই কপালটা একমাত্র আল্লাহর কুদরতি সিজদার মধ্যে লাগাই, সুবহানাল্লাহ। এই কুদরতি পায়ের মধ্যে আমাদের কপালটাকে আমরা টেকাই। আমরা যখন সিজদার মধ্যে যাইয়া বলি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আমি আমার উত্তম, আমি আমার মহান সুউচ্চ রবের, আমি আমার মহান সুউচ্চ রবের প্রশংসা বর্ণনা করছি, পবিত্রতা বর্ণনা করছি। এই বলে আমরা যখন সিজদার মধ্যে দুই কপালটা লাগাইয়া আমরা সুবহান রাব্বিয়াল আলা বলি, আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার মাথার মধ্যে হাত বুলায় বলেন, ওয়ান্তাল আলা ইয়া আবদি, ওয়ান্তাল আলা ইয়া আবদি, ওয়ান্তাল আলা ইয়া আবদি, সুবহানাল্লাহ। এজন্য সিজদা, একটা সেজদার কারণে শয়তানকে আল্লাহ পৃথিবীর মধ্যে কেন, আবার শয়তানকে আল্লাহ পৃথিবীর মধ্যে কেন মালুম অভিশপ্ত বানিয়েছেন, মূলত কারণ কি? একটা সেজদা। কয়টা সেজদা? কথা বলেন না কেন? কয়টা সেজদা? একটা সেজদা। শয়তান ইবলিস তার গোটা জীবনে এমন কোন জায়গা বাদ রাখে নাই যেই জায়গার মধ্যে সিজদা দেয় নাই। তার ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করেছে, সেজদা দিয়েছে, কিন্তু আল্লাহর হুকুম মেনে কিন্তু সেজদা দেয় নাই। আল্লাহ হুকুম করেছেন, রে ইবলিস, আল্লাহ হুকুম করেছিলেন একটা সেজদা আমার হুকুম মতে দিতে হবে। সেই সেজদাটা হচ্ছে আমার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দিতে হবে। তার ইচ্ছাকৃতভাবে সেজদা দিয়েছে, আল্লাহ কবুল করেছেন। আল্লাহর হুকুম মতে একটা সেজদার কারণে আল্লাহ যদি শয়তানকে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম মালুম অভিশপ্ত বানিয়ে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট বানাইতে পারেন। আল্লাহর কত মায়ার বান্দা বান্দি আমরা কত শত সেজদা আমরা মিস দেই, চিন্তা করেন। আল্লাহর কত মোহব্বতের বান্দা আমরা, কত শত সেজদা মিস দিচ্ছি, একবার চিন্তা করেন। কত মোহব্বত করে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আপনারা আমার চেহারাটাকে আল্লাহর কুদরতে হাত দিয়া আপনার আমার চেহারাটাকে আল্লাহ লেপে দিয়েছেন, মুখটা বানিয়েছেন কত সুন্দর করে, কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। কাজে আল্লাহ তাআলা ইবলিসকে যদি একটা সেজদার কারণে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম অভিশপ্ত বানিয়ে দিতে পারেন, আমরা জমিনের মধ্যে আসার পরে কত শত হাজার সেজদা আমরা দিচ্ছি না, কত সেজদা আমরা মিস করতেছি। বলেন আপনার এবং আমার কত বড় শাস্তি হওয়া উচিত। এজন্যই মনে রাখতে হবে, সেজদাবিহীন পৃথিবীর কোন মানুষ কিন্তু পার পাবেন না। নামাজ ব্যতীত পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্যই এখনো সময় আছে যাদের না, এখনো সময় আছে যারা ফজর পড়েন না, এখনো সময় আছে, দিনের পরে দিন চলে যায়। আপনার যে বন্ধুটা আপনাকে মনে করেন, আপনি 3টা বাজে ঘর থেকে আপনার বন্ধুটাকে নিয়ে বের হলেন, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একটা বন্ধু আপনাকে বলে নাই চলো বন্ধু আজকে নামাজটা পড়ি, আসরের নামাজটা পড়ি, মাগরিবের নামাজটা পড়ি।
ওই বন্ধুর কারণে আপনিও নামাজটা পড়লেন না। এই বন্ধু কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, এই বন্ধু কোনো কাজে আসবে না। মনে রাখতে হবে, সিজদা দিতে হবে কায় অনুবাদকে, বন্ধু কোনো সময় কাজে আসবে না। আপনার রুকুগুলো আপনাকেই করতে হবে, আপনার সিজদাগুলো আপনাকেই করতে হবে, এবং সেই সিজদাগুলো কায় অনুবাদকে করতে হবে। আপনি মনে করেন 80 বছর হয়ে গেছে নামাজ পড়েন না, 60 বছর হয়ে গেছে নামাজ পড়তেছেন না, এখনো সময় আছে, তাওবা করেন। আল্লাহ তাআলা বলেন, যদি আপনি তাওবা করে খালিস ভাবে তাওবা করে আবার ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা খালিস ভাবে তওবা করো, খালিস ভাবে তওবা করো, এই নিয়তে তওবা করো যেন আমি আমার জীবনের শেষ তওবাটা করে নিচ্ছি, আমার জীবনের শেষ তওবাটা আমি করে নিচ্ছি। খালিস ভাবে তওবা করো। যদি তোমরা খালিস ভাবে তওবা করো, ধারণা করা যায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা উত্তম জান্নাত রেখে নিয়েছেন। সেই জান্নাতের নিচ দিয়ে জান্নাতের পানিগুলা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবে আপনি যদি এখনো সময় আছে, আপনি নামাজ পড়তেছেন না, সময় আছে, আপনি তাওবা করুন, ফিরে আসুন। আল্লাহ তাআলার সাথে যখন শয়তান অঙ্গীকার করলো, ইবলিস শয়তান আল্লাহরে বলল, মালিক, আমি যে এতদিন আপনারে সেজদা দিছি, এতদিন যে আপনার রুকু করেছি, বিনিময় কিছু দেন। আমরা তো দুনিয়ার মধ্যে বিনিময় চাই না, কথা বলেন না। ইবলিস বলতেছে, আল্লাহ, এতদিন যে আপনারে রুকু দিছি, সেজদা দিছি, বিনিময় কিছু দেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি কি চাও? ইবলিসে বলেন, তুমি কি চাও? ইবলিস বলল, আল্লাহ, আমি 3টা জিনিস চাই। একটা হচ্ছে আমি মানুষের যে ব্লাড সাইক্লোশন যেটাকে বলে, রক্তের কণিকার সাথে আমি মানুষের রক্তের সাথে মিশতে চাই, হাসতে চাই। আমি রক্তের সাথে সাথে মানুষের রক্তের সাথে সাথে হাঁটতে চাই, এই সুযোগটা আমাকে করে দিন। আরেকটা জিনিস কি, যে আপনি আমাকে সুযোগ দিন। আল্লাহরে বললো যে আল্লাহ, আমি যেন কিয়ামতের আগ পর্যন্ত, আমি যেন কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত আমি যেন মারা না যাই। ইবলিস শয়তান আল্লাহর কাছে চেয়ে নিল। আরেকটা জিনিস শয়তান চাইল যে আল্লাহ, আমি যেন আমার গোটা জীবনে কোনোদিন অসুস্থ না হই। আল্লাহ তাআলা 3টা জিনিস দান করলেন। এবার ইবলিস শয়তান আল্লাহরে বলল, আল্লাহ, 3টা জিনিস আপনি আমাকে দান করেছেন, এবার আপনার সাথে আমি অঙ্গীকার করে নিচ্ছি, আমি আপনার যেই বান্দাদেরকে সেজদা না দেওয়ার জন্য আপনি আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বানিয়ে দিয়েছেন, আমি আপনার সাথে অঙ্গীকার করে নিচ্ছি, সেই ইবলিস আমাকে ইবলিস বানানোর কারণে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে যাব। ওই ব্যক্তি বলল, ইবলিস বলল, আমি আপনার সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে যাব। আল্লাহ তাআলা অঙ্গীকার করলেন যে আমার কোন বান্দারা তার গোটা জীবনে অন্যায় করার পরেও সে যদি তার পাপের প্রতি অনুতপ্ত হয়ে 80 বছর অন্যায় করে ফেলেছে, ওই ব্যক্তি যদি খালিস দিলে তাওবা করে আমার দিকে ফিরে আসে, আমি বান্দার 80 বছরের গুনাহ ক্ষমা করতে 80 সেকেন্ড তো দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বান্দার 80 বছরের গুনাহ ক্ষমা করতে আমি 80 সেকেন্ড তো দেরি করব না। কাজেই আমাদের জিন্দেগিতে নামাজটা দরকার, দরকার আছে না নাই? দুই হাত তুলে আল্লাহরে দেখান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, কাজেই কোন ব্যক্তি ওজুহাত দেখিয়ে আল্লাহর কাছ থেকে পার পাবেন না, কোন ব্যক্তি ওজুহাত দেখিয়ে আল্লাহর কাছ থেকে পার পাবেন না। কিয়ামতের ময়দানে একদল ব্যক্তিরা যখন বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব করেছিলাম, মেম্বার ছিলাম, চেয়ারম্যান থাকার কারণে, আমি এমপি হওয়ার কারণে আমি কিন্তু নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনলেন। কাকে আনলেন? হযরতে সুলাইমান।
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনার পরে আল্লাহ বলবেন যে আমার বান্দা কি শুনে বলতেছে তুমি শুনো, কারণ সে তাকে আমি সামান্য একটা চেয়ারম্যান বানিয়েছিলাম, চেয়ারম্যান হওয়ার পরেও সে নামাজ পড়তে পারে নাই। আর আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য ওনার মুখ থেকে আল্লাহর নামটা বাদ দেন নাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 300-র অধিক কিন্তু স্ত্রী দিয়েছিলেন। জিন এবং পশু পাখি সমস্ত কিছু উনার আনুগত্য করত, সবকিছুর বাদশাহী ছিলেন। তারপরেও কিন্তু তিনি একটা সেকেন্ডের জন্য নামাজ, একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বাদ দেন নাই। তাহলে আমরা তো কিচ্ছু না। পৃথিবীর মধ্যে 4 জন মানুষকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। কয়জন? 2 জন ছিলেন মুসলমান ইমানদার, আর 2 জন ছিলেন মুশরিকা। একজন হচ্ছেন নমরুদ, আর একজন হচ্ছে বখতে নসর। 2 জন সারা পৃথিবীর বাদশাহী ছিলেন। আর 2 জন মুসলমান, একজন হচ্ছে বাদশা যুলকারনাইন, আর একজন হচ্ছেন নবী সুলাইমান। এই 2 জন বাদশা এত বড় বাদশাহী পাওয়ার পরেও বাদশা যুলকারনাইন উনার ইন্তেকালের আগে সমস্ত কওমদেরকে বলেছিলেন, ও আমার কওমের মানুষ, আমার ইন্তেকালের পরে আমার 2 খানা হাত তোমরা কাফনের বাহিরে রাখবা। মানুষেরা বলল, কেন কাফনের বাহিরে কেন রাখবো? উনি বললেন যে আমি মানুষদেরকে জানিয়ে দিতে চাই আমার মৃত্যুর পরে যে আমি সমস্ত পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও খালি হাতে কবরের মধ্যে যাচ্ছি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরে খালি হাতে কবরে যাচ্ছি, আমি মানুষদেরকে দেখিয়ে দিতে চাই। এজন্যই বাবারা আমার, ভাইয়েরা আমার, আসলে দুনিয়ার জিন্দেগিটা কিন্তু কিচ্ছু না। আসেন আমরা জীবনটাকে পরিবর্তন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাই। সামান্যতম জিন্দেগি আমাদের, এই জিন্দেগিটা দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কত দিন যায়। আপনি আপনার স্ত্রীটাকে আপনি নামাজের জন্য উদ্বুদ্ধ করুন। আপনার সন্তান ঘরের মধ্যে সন্তানদের হাতে মোবাইল ফোন দিচ্ছেন, এই মোবাইল ফোন দিয়ে আপনার সন্তান কি করতেছে ঘরের মধ্যে একটু খবর নেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। আপনার সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করুন। আপনি আপনার সন্তানের জন্য আপনার জিন্দেগিটাকে নষ্ট করে গেলেন। এত টাকা পয়সা হারামে হালালে উপার্জন করে রাখলেন, এই টাকা পয়সা দিয়ে আপনার সন্তান যে আপনার জন্য আল্লাহর রাস্তায় দান করবেন এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। কাজেই জীবনটাকে পরিবর্তন করুন। আমার যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো, এই এখনকার জামানায়, এখনকে বর্তমানে এত হারে যুবক মারা যাচ্ছে, মুরব্বীরা কিন্তু এত তাড়াতাড়ি এখন মারা যাচ্ছে না, কারণ যুবকরা কিন্তু খুব দ্রুত মারা যাচ্ছে। আসেন জীবনটাকে পরিবর্তন করেন, আল্লাহর রাস্তে পরিবর্তন করেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ কবুল আর মনসুর করেন। যিনি এত সুন্দর করে জান্নাতের বাগান সাজিয়েছেন জনাব আলহাজ আব্দুল হাই নুরি সাহেব, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটি মুনাজাত করব, সকলে পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আল্লাহ তুমি তাকায় দেখো তোমার মায়ের বান্দা আল্লাহ এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আল্লাহ এই জান্নাতের বাগান সাজাইতে গিয়া আল্লাহ যারা সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের দান সৎকারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকের মনের নেক মুকাসিদ তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। এই জান্নাতের বাগানকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের ফয়সালা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। তোমার
তোমার বান্দা জনাব আলহাজ আব্দুল হাই নুরি সাহেব তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তোমার বান্দার বংশের যত মানুষ অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেকের আপনি শিফা দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এই গ্রামের এই অত্র এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের হায়াতি মা বাবার নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি নূর আরশিহি আজমাইন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।